2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়েছে, তবে কমেছে টেলিকম খাতের বরাদ্দ। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে এবারের বাজেটে গবেষণা ও উদ্ভাবন, প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ তৈরি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক ভেহিকেল সহ চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন ফ্রন্টিয়ার টেকনোলজি। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য 2872 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থ বছরের সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় 489 কোটি টাকা বেশি। এছাড়া বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে 1540 কোটি টাকা। তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বরাদ্দ কমেছে 266 কোটি টাকা। বাজেটে তথ্য প্রযুক্তি খাত ক্যাশলেস হওয়ার শর্তে কর অব্যাহতির মেয়াদ 3 বছর বাড়ানো হয়েছে। এছাড়া সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক ভেহিকেল সহ চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন ফ্রন্টিয়ার টেকনোলজি। যে কর অব্যাহতির সময়সীমাটাকে বহাল রাখা, এটা অবশ্যই একটা সুখকর সংবাদ। 7টা খাতকে বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে বিশেষভাবে 2টা খাত ওয়েব হোস্টিং এবং ক্লাউড সার্ভিসকে আমি অন্তর্ভুক্ত করার দাবি জানাই। লং টার্ম বেনিফিটগুলো থাকলে হয় কি, বিজনেস, লোকাল এন্টারপ্রেনিয়ার্স, ফরেন ডিরেক্ট ইনভেস্টর যারা আছে তারা কিন্তু একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে ল্যাপটপের উপর 15% মূসক প্রত্যাহারে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হার্ডওয়্যার খাত সংশ্লিষ্টরা। আমরা হার্ডওয়্যার যদি রপ্তানি করতে পারি বিদেশে, আমাদের এই ম্যান পাওয়ারগুলিকে কাজে লাগিয়ে, তাহলে আমরা কিন্তু এটা যে $5 বিলিয়ন যে আমাদের টার্গেট, সেটা সাকসেসফুলি আমরা করতে পারবো। তবে মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের উপর আরোপিত কর পুনর্বিবেচনার পাশাপাশি ইন্টারনেট পেনিট্রেশনের হার বাড়ানোর দাবি টেলিকম সংশ্লিষ্টদের। আমরা সরকারকে যে ট্যাক্স দেই, বিশেষ করে ভ্যাট তো আমরা রেগুলার দিয়ে যাচ্ছি, সরকারকে যে ট্যাক্সটা দেই সেই ট্যাক্সটার বেনিফিটটা হয়তো আমরা পেতাম যদি আমাদেরকে আইটিএসের অন্তর্ভুক্ত করা হতো, এবং সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা আমাদের নেটওয়ার্ক এক্সপানশনের কাজটা করে যেতে পারতাম। বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গঞ্জে এখনও কিন্তু আমরা সব জায়গায় পৌঁছতে পারিনি ব্রডব্যান্ড সেবা নিয়ে। তথ্য প্রযুক্তি ব্যবসায়ীরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও প্রযুক্তি বান্ধব নীতির কারণে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হয়েছে। আর এখন 2041 সালের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ও স্বনির্ভরতা অর্জনে প্রয়োজন নীতিগত সহযোগিতা। আমি বলবো যে সরকার সবসময় সহায়তা করছে, আমরা আরও চাচ্ছি, কারণ আমরা 10 বছরে যতদূর আগিয়েছি সেটা সরকারের সহায়তা ছাড়া পসিবল হতো না। আমরা যে বলছি যে ক্যাশলেস করতে হলে আমাকে একদম গ্রামের প্রান্তিক জায়গায় যেতে হবে, ওখানে পৌঁছানোর জন্য আমার যদি কস্ট যত কমবে তত বেশি আমি জিনিসটাকে ডিজিটালি আনতে পারবো। এবারের বাজেটে তথ্য প্রযুক্তি খাতে আগামী 5 বছরের মধ্যে 10 লক্ষ স্মার্ট কর্মসংস্থান সৃষ্টি সহ $1 বিলিয়ন বিনিয়োগ আকর্ষণের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। আইসিটি খাতে রপ্তানির পরিমাণ আগামী 5 বছরের মধ্যে $5 বিলিয়ন এবং 2041 সালের মধ্যে $50 বিলিয়ন উন্নীত করা হবে। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।